শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা যোগিন মা অন্তিম পর্ব। স্ত্রী ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণের আলাপ ও ব্যবহারাদির ইতিহাস তাহার স্মৃতিশক্তি বলে অবিকৃতভাবে সংরক্ষিত হইয়াছিল এবং প্রয়োজন স্থলে হুবহুব পুনরুজ্জীবিত হইত। এইসব কথা অন্য গ্রন্থ বা অপর কাহার নিকট পাওয়ার সম্ভাবনা ছিল না। এই জন্য লীলা প্রসঙ্গ রচনাকালে স্বামী শারদানন্দ তাহার নিকট অশেষ সাহায্য পাইয়াছিলেন। গ্রন্থের বহু স্তরে তাহার বর্ণনা এমনকি ভাষা পর্যন্ত অবিকল গৃহীত হইয়াছে। ওই সকল স্থলে যোগিনমার নামোল্লেখ না থাকিলেও অনেক ক্ষেত্রেই মনে হয় তিনি যেন আমাদের সম্মুখে দেহ পরিগ্রহপূর্বক ঘুরিয়া বেড়াইতেছেন। লীলা প্রসঙ্গ প্রতি মাসে উদ্বোধন পত্রে প্রকাশিত হইবার পূর্বে যোগিনমাকে উহা শুনাইয়া তাহার মতামত লওয়া হইত এবং নিরভিমান গ্রন্থকার তদনুযায়ী উহার পরিবর্তনাদি করিয়া দিতেন। যোগিনমার দৈনন্দিন জীবন বড়ই সুনিয়ন্ত্রিত ছিল। তিনি স্নানান্তিকান্তে নিত্য মায়ের বাটিতে আসিয়া ঠাকুরের 2 বেলার ভোগের জন্য তরকারি কুটিতেন এবং অন্যান্য কার্য সমাপনান্তে অদূরবর্তী স্বগৃহে গমনপূর্বক রন্ধন করিয়া উহা গৃহদেবতার সম্মুখে শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করিতেন। পরে স্বীয় জননী ও অন্যান্য সকলকে খাওয়াইয়া ও স্বয়ং আহার করিয়া কিঞ্চিৎ বিশ্রাম ও পুরাণাদি শ্রবণান্তর পুনর্বার শ্রী মায়ের নিকট উপস্থিত হইতেন এবং সাধ্যমতো তাহার সেবাদি করিতেন। অবশেষে মায়ের বাটিতে রাত্রের ভোগ সমাপ্ত হইলে তিনি স্বগৃহে ফিরিতেন। বস্তুত শ্রীমায়ের এইরূপ সেবা যোগিনমার জীবনের একটা প্রধান অঙ্গ ছিল। শ্রীমাও তাহার এবং গোলাপ মার এই সেবায় তুষ্ট হইয়া একসময় বলিয়াছিলেন, গোলাপ যোগিন না থাকলে কলকাতা থাকা হবে না। যোগিনমার একটি সদ্গুণ ছিল দিন দুঃখীদের প্রতি অসীম হৃদয়বত্তা। মায়ের বাটিতে ভিখারি আসিয়া রিক্ত হস্তে ফিরিত না, তাই গোলাপ মা বলিয়াছিলেন, যোগিন পয়সা দিয়ে দিয়ে এমন করেছে যে এখন ভিখারি এলেই পয়সা চায়। বলে, মা, এখানে আমরা একটি করে পয়সা পেয়ে থাকি। তীর্থাদিতে তিনি যথেষ্ট অর্থ বিতরণ করিতেন ও লোকজনদের খাওয়াইতেন। জয়রামবাটি প্রভৃতি স্থানে মায়ের জনগণের সেবা দিতেও তিনি যথাসাধ্য অর্থ ব্যয় করিতেন। যোগিনমা গৃহে বাস করিলেও তন্ত্র সাধক শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর নিকট কৌল সন্ন্যাস গ্রহণপূর্বক তান্ত্রিক দেবী পূজার গুহ্য তত্ত্ব শিখিয়া লইয়াছিলেন এবং নিষ্ঠা সহকারে তদনুরূপ সাধনও করিয়াছিলেন। শ্রীসীমা কলিকাতায় থাকিলে তাহার গৃহে প্রতি বৎসর জগদ্ধাত্রী পূজায় আগমন করিতেন এবং শ্রীরামকৃষ্ণ সন্তানগণ সানন্দে যোগ দিতেন। শ্রীরামকৃষ্ণগত প্রাণা যোগিনমার দেবী ভক্তি সহিত একটি অতি মনোহর উদারভাব মিশ্রিত ছিল। তাহার শয়নকক্ষের দেওয়ালে বহু দেবদেবী ও সাধুর ছবি শোভা পাইত। শীতলা, ষষ্ঠী, গোপাল প্রভৃতি অনেক দেবতাই তাহার পূজা পাইতেন। তাহার সুদীর্ঘ সাধনার পরিণতিস্বরূপে তিনি স্বামী শারদানন্দের নিকট বৈদিক সন্ন্যাস গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে স্বামী প্রেমানন্দ উপস্থিত ছিলেন। সন্ন্যাস গ্রহণ করিলেও তিনি অপরের নিকট উহা প্রকটিত করিতে সংকুচিত হইতেন, তাই গেরুয়া পরিধান করিতেন শুধু পূজাকালে, অন্য সময়ে শুভ্র বস্ত্র পরিহিতা থাকিতেন। শ্রীরামকৃষ্ণ তাহার সম্বন্ধে একদা বলিয়াছিলেন, ও কুড়ি ফুল নয় যে একটুতেই ফুটে যাবে, ও যে সহস্রদল পদ্ম, ধীরে ধীরে ফুটবে। এই মহাবাণী যোগিনমার জীবনে অক্ষরে অক্ষরে প্রমাণিত হইয়াছিল। সাধন জগতের আনন্দের কথা ছাড়িয়া দিলে যোগিনমার শৈশব ভিন্ন সমস্ত জীবনই দুঃখময় ছিল বলিলে অত্যুক্তি হইবে না। 1906 খ্রিস্টাব্দে তাহার কন্যা গনু বিধবা হইলেন। 3 বৎসর পরে একটি দৈহিত্রের মৃত্যুর পর যোগিনমা কাশীধামে উপস্থিত হইয়া কন্যাটির কাশী প্রাপ্তি সচক্ষে দেখিলেন এবং অনাথ দৌহিত্রতয়কে লইয়া কলিকাতায় ফিরিলেন।
এই অসহায় বালকদের আত্মীয় স্বজন থাকিলেও তাহাদের দ্বারা উপযুক্ত তত্ত্বাবধান ও শিক্ষা দীক্ষা অসম্ভব জানিয়া যোগিনমা স্বামী শারদানন্দের সাহায্যে ইহাদের প্রতিপালনের ভার স্বহস্তে লইলেন। অথচ আশ্চর্যের বিষয় এই যে উহাদের সর্বপ্রকার দায়িত্ব গ্রহণ করিয়াও তিনি কখনো তাহাদিগকে বলপূর্বক রামকৃষ্ণভাবে প্রভাবান্বিত করার বৃথা চেষ্টা করিতেন না। তথাপি তাহার দেহত্যাগের 6 মাস পূর্বে সর্বকনিষ্ঠ দৈহত্রটি তাহাকে জানায় যে সে সন্ন্যাস গ্রহণে ইচ্ছুক। তখন তিনি তাহাকে সন্ন্যাস জীবনের দুঃখ কষ্টের কথা সমস্ত খুলিয়া বলেন, কিন্তু ইহাতেও সে নিরস্ত না হইলে তাহাকে সর্বান্তকরণে আশীর্বাদ করেন। 1914 যোগিনমার মাতা গঙ্গালাভ করেন। যোগিনমাই ছিলেন বৃদ্ধার একমাত্র সন্তান, সুতরাং তাহার এই দারুণ শোকের অবধি ছিল না। দেহত্যাগের পূর্বে যোগিনমা 2 বৎসর বহুমূত্র রোগে ভুগিতেছিলেন। এই রোগ যন্ত্রণার মধ্যেও তিনি প্রায় প্রত্যহ সুমধুর কণ্ঠে গোপাল গোপাল উচ্চারণ করিতে করিতে ভাব সমাধিতে মগ্ন হইতেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে বলিয়াছিলেন যে এই যুগে গোপাল ভাবে সাধনা বিশেষ ফলদায়ক। তাই শক্তিমন্ত্রে দীক্ষিতা হইলেও যোগিনমার জীবনে এই অপূর্ব পরিণতি ঘটিয়াছিল। শেষ দিনে যতই ঘনাইয়া আসিতে লাগিল ততই তিনি ভগবান ব্যতীত আর সমস্তই যেন ক্রমে ভুলিতে থাকিলেন। শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমা এবং তাহাদের অন্তরঙ্গগণের স্মৃতি কিন্তু তাহার হৃদয়ে সদা জাজ্বল্যমান রহিল। 2-3 দিন বাক্যালাপ বন্ধ আছে এবং তরল খাদ্য গ্রহণেও তাহার সম্পূর্ণ অসম্মতি রহিয়াছে লক্ষ্য করিয়া স্বামী শারদানন্দ চিকিৎসককে পরীক্ষা করিয়া দেখিতে বলিলেন ইহা রোগজনিত আচ্ছন্নতা কিনা। ডাক্তার বিশেষভাবে পর্যবেক্ষণ করিয়া জানাইলেন যে তিনি ঐরূপ কোনো লক্ষণ দেখিতেছেন না। তখন স্বামী শারদানন্দ উপস্থিত সকলকে জানাইলেন যে শ্রীরামকৃষ্ণ একদিন যোগিনমাকে বলিয়াছিলেন, ব্যাকুল হইও না গো, মরণকালে তোমার সহস্রদল পদ্ম বিকশিত হয়ে তোমার পরম জ্ঞান দান করবে। অবশেষে 1924 খ্রিস্টাব্দের 4 জুন বুধবার ঠাকুরের নৈশ ভোগাদির পরে যখন সকলে কর্তব্যমুক্ত হইয়া নিশ্চিন্ত, তখন শেষ মুহূর্তে আগত দেখিয়া স্বামী শারদানন্দ তাহার মস্তক পার্শ্বে বসিয়া গম্ভীর স্বরে শ্রীরামকৃষ্ণ নাম শুনাইতে লাগিলেন। তদবস্থায় যোগিনমা রাত্রি 10:25 সময় শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে মিলিত হইলেন।